আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে থেকে একটা কথা আমার মাথায় আসলো যে আমি আপনাদের জন্য কি করব, যে আজকের সারাদিনের যে মার্কেটের ডেটা আছে ওইটার ডেটাকে আমি আপনাদেরকে বিভিন্ন কনসেপ্টের, হ্যাঁ, কনসেপ্টের উপর বেস করে কম্বাইন করে আমি আপনাদের কাছে এটা কি করব, এক্সপ্লেন করব, যাতে আপনাদের ব্যাক টেস্ট না করতে হয়। আপনারা যেন মানে আমার সাহায্যে, হ্যাঁ, একটা বেটার কোনো, হ্যাঁ, কোনো আইডিয়া নিয়ে বা কোনো একটা কনসেপ্টকে কম্বাইন করে আপনারা যাতে এটা ব্যাক টেস্টটা যাতে করতে পারেন। তো আপনারা বলবেন যে আমি কেন মানে একটা দিনের ডাটাকেই কেন শুধু এক্সপ্লেন করব, রানিং মার্কেট কেন করব না এটা ভবিষ্যতে। কারণ আমি যদি আমার এখন সময় কম, তো তাই আর কি আমার এটাই করতে হবে। তো কথা না বাড়িয়ে আজকে আমি আসবো, আমি প্রতিদিন গোল্ড, বিটকয়েন এবং ফরেক্স এই কয়েকটা মার্কেটকে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর তো সময় না ওয়েস্ট করে আমি শুরু করি। তো আপনারা দেখতে পারতেছেন এটা ওয়ান ডে টাইম ফ্রেম, এটা ডে টাইম ফ্রেম আর কি। ডে টাইম ফ্রেমের মধ্যে মার্কেট আপাতত ডাউনের মধ্যে আছে। তো আমি আপনাদেরকে দেখাই, এ- এখানে মার্কেট একটা বস ক্রিয়েট করছে, এটা হলো বস। তো এর পরে মার্কেটের মধ্যে যেই অর্ডার ব্লক ছিল, হুম, সেই অর্ডার ব্লকটা ছিল যে এটা। তো এই অর্ডার ব্লক থেকে মার্কেট কিন্তু ফল করছে, যে এখান থেকে মার্কেট ফল করছে। আচ্ছা, এরপরে মার্কেট নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার হলো যে এইখানে। তো আমরা, এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, যে মার্কেট একটা বস ক্রিয়েট পর সে ট্রাই করে একটু আবার একটা পুল ব্যাক নিতে। তো কারণ আপনারা যদি দেখেন যে মার্কেট, হ্যাঁ, এই যে এই যে একটা সুইং। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এটার একে চেঞ্জ করে দিই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। দাঁড়ান। তো দেখেন এখানে কি হয়েছে, এটা একটা মার্কেটের নেচার আর কি, এটা আপনারা বলতে পারেন। তো এই সুইংকে যখন ব্রেক করলো মার্কেট, তখন এই যে এটা কিন্তু ছিল অর্ডার ব্লক। কারণ এখানে আমরা কয়েকটা কনফার্মেশন পাইছি। তো এইখানে ব্রেক করার পর মার্কেট কি করছে, এখানে একটা প্যাটার্ন দিয়েছে, এখানে একটা হ্যামার প্যাটার্ন দিয়েছে, হ্যাঁ, এবং একটা আহ, এখানে কয়েকটা প্যাটার্ন হয়েছে আর কি। আপনারা যদি লক্ষ্য করেন যে এইখানে একটা কি হয়েছে, এখানে একটা চার্ট প্যাটার্ন হয়েছে, চার্ট প্যাটার্নের ভিতর এখানে আবার একটা, হ্যাঁ, পজিটিভ বুলিশ এঙ্গালফিং হয়েছে। এরপর সে উপরে গিয়ে এই অর্ডার ব্লকের মধ্যে ট্যাপ করছে, এরপর সে আবার ফল করছে কোন প্যাটার্ন দিয়ে, সে ফল করছে একটা মানে বলতে পারেন যে একটা এম প্যাটার্ন দিয়ে সে ফল করছে। তো এখন যেহেতু এখানে বস হয়েছে, এখন মার্কেট কি করতে পারে, এখন মার্কেট আরও ডাউনে যেতে পারে, যে তারপর আবার ফিরতে পারে। তখন আবার এই যে এইভাবে হয়ে, এটা হলো মার্কেটের লিকুইডিটি অর্থাৎ ইনভেস্টমেন্ট, এবং এই অর্ডার ব্লক থেকে সে আবার ফল করতে পারে। তো এটা আর কি হতে পারে। তো যেহেতু এটা ওয়ান ডে টাইম ফ্রেম, তো এইখানে মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে চলতেছে, মার্কেটের বায়াস হলো এখন ডাউনের দিকে। তো আমরা এখন ছোট টাইম ফ্রেমের মধ্যে গিয়ে ঢুকবো। আজকে মার্কেট আজকে বন্ধ, কারণ আজকে হলো শনিবার। তো কালকে আমি চেষ্টা করবো নিয়ে আসতে। তো সরি। তো এইখানে আমি কি করব, আমি জাস্ট শুধু লাস্ট যেই ডাটা ছিল সেটাকে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। তো এই জন্য আমি কি করব, এটা হলো লাস্ট ডে অর্থাৎ শুক্রবার, এবং এটা হলো বৃহস্পতিবার। এই 2 দিনের চার্ট আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব।
তো আমরা সব সময় আমরা আর কি খুব বেস্ট টাইম ফ্রেম হলো 5 মিনিট। তো আমরা 5 মিনিটের মধ্যে আমরা ট্রাই করব এক্সপ্লেন করতে। তো এই যে এই লাইনের পরে এই সবটা হলো শুক্রবারের মার্কেট। আচ্ছা, আর এই যে মধ্যবর্তী লাইন, এটা হলো বৃহস্পতিবারের মার্কেট। বৃহস্পতিবারের মার্কেট। তো 1 মিনিট আমি একটু, তো আমি এখন জাস্ট শুধু মানে লাস্ট লাস্ট ডে ছিল হলো এই যে এটা। আচ্ছা, তো এটা হলো শুক্রবারের মার্কেট। তো আমি যেহেতু লাস্ট ডের ডাটা অ্যানালাইসিস করব, তো এর জন্য আমার প্রয়োজন হবে প্রিভিয়াস ডের মার্কেটের কন্ডিশন। তো এই জন্য আমি যাব বৃহস্পতিবার। তো এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জটা হলো বৃহস্পতিবারের একটা রেঞ্জ। তো মার্কেটের কি ডাউনে, মার্কেটের বায়াস হলো ডাউনের দিকে। তো আমরা কি করব, যে এই বৃহস্পতিবারের এই মার্কেটটাকে আমরা অ্যানালাইসিস করব। তো এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এখান থেকে মার্কেট শুরু হয়েছে এবং এখানে ছোট টাইম ফ্রেমের মধ্যে মার্কেট কি ছিল, 5 মিনিটের মধ্যে মার্কেট ছিল আপ ট্রেন্ডের মধ্যে। কারণ এইখানে একটা মানে মানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতেছিল। তো এইটা হলো বস, আর এইটা হলো আমাদের নেক্সট চোখ। তো তো দেখেন, এই যে এই বস ক্রিয়েট করার পর কিন্তু মার্কেট আর কোনো বস ক্রিয়েট করতে পারে নাই, তাই না? তো পারে নাই। তো এই জন্য আমরা এই যে এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, এটাকে যদি ব্রেক করে আমরা বুঝবো যে মার্কেট এখন ডাউনের দিকে কি করতে পারবে, মানে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো এখানে দেখেন মার্কেট কিন্তু এই চোখ হয়ে গেছে। তো এরপর দেখেন শেয়ার উপরে যায় নাই, উপরে না গিয়ে মানে এইটাকে শেয়ার ব্রেক মানে ট্যাপ করে নাই, ট্যাপ না করে সে কি করছে, ডাইরেক্ট ফল দিছে। তো আমরা ওয়েট করব, কারণ আমরা কি থেকে এন্ট্রি নিব, আমরা একটা প্রিমিয়াম জোন অথবা ডিসকাউন্ট জোন থেকে আমরা এন্ট্রি নিব। তো মার্কেট ফল করার পর সে কই আইসা পুলব্যাক নিছে, যে এইখানে। তো এইখানে আইসা সে কি করছে, সে একটা পুলব্যাক নিছে, যে এইখানে। তো এইখানে আসার পর আমরা এখানে একটা কি ধরবো, এখানে আমরা একটা একটা ফিবোনাচি একটা টুল নিব। ফিবোনাচি টুল, এটা যে কোনো মার্কেট রিড করার জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা টুল। তো এই ফিবোনাচি টুলটা আমরা উপর থেকে জাস্ট ডাউনের দিকে নিয়ে আসবো। তো আপনারা দেখতে পারতেছেন যে মার্কেট কোন জোন থেকে ফল করছে, যে এই পুরা মুভের যে এই যে এখানে একটা ছোট্ট একটা পুল ব্যাক ছিল। তো এটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। এই মানে দেখেন, এই যে এইখানে একটা পুল ব্যাক ছিল। আচ্ছা, আমরা কি করব, এখান থেকেও ধরতে পারবো, কিন্তু যেহেতু এটা বিরাট বড় একটা ফল, তো আমরা সেইখান থেকে না মানে ধরবো না, আমরা এই লাস্ট পুলব্যাক থেকে এই পর্যন্ত আমরা ধরবো। তো আপনারা দেখতে পারতেছেন যে মার্কেট গোল্ডেন জোন থেকে হ্যাঁ একটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট ফল দিছে। তো এটা একটা ভ্যালিড জোন। নেক্সট মার্কেট যখন আবার এখানে আসবে,
আমরা কি করব, এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিব। তো মার্কেট মার্কেট আয়সা কি করতেছে, এখানে একটা মানে এখানে একটা কি শুরু করছে, একটা কনসলিডেশন মুড অন করছে। তো আমরা এটাকে একটা জোন হিসাবে ধরবো, এটাকে একটা জোন হিসাবে ধরবো। কারণ এটাও কি করবে আমাদের মানে একটা বাই সাইড অথবা ডাউন সাইডের জন্য এটা একটা মানে বি বিশাল একটা কাজ করবে। এটা মানে আমি আপনাদেরকে এটা ভবিষ্যতে ইনশাল্লাহ যদি টাইম পাই এক্সপ্লেন করব। তো এইখানে আসার পর কিন্তু আমরা এই যে এইখানে দেখেন আমরা কিন্তু শুক্রবারের মার্কেটে প্রবেশ করছি। তো এইখানে আমাদের জোন হলো দুইটা, একটা হলো যে এইটা, এই যে যে এই অর্ডার ব্লক, আরেকটা হলো এই যে এইটা, এই যে এই কনসলিডেশন যে জোনটা আছে যে এইটা। তো দেখেন মার্কেট কি করছিল, মার্কেট একবার এই যে এই কনসলিডেশন মোডটাকে মানে একটা ফেক মুভ দিয়েছে, ফেক মুভ দেওয়ার পর এইখানে একটা মানে বের হয়েছে ওই কনসলিডেশন মুড থেকে। এটা হলো রিয়েল যেই ব্রেক। হ্যাঁ, তো একটা সূত্র হলো যে কোনো কনসলিডেশন মুড থেকে ফেক মুভ এরপর রিয়েল মুভ দেওয়ার পর যদি সে কি করে, সে আবার লিকুইডিটি নেওয়ার জন্য আপনাদেরকে যদি কোনো দেয়, সুযোগ দেয়, যে একটা নেক্সট একটা মানে কি কি বলে ওটাকে রিটেস্টের জন্য যদি সে উপরে যায়, তো এটা হলো ভ্যালিড একটা কি, এটা একটা ভ্যালিড এন্ট্রি পয়েন্ট, এটা কোনো ম্যানিপুলেশন না। তো দেখেন সে কিন্তু রিটেস্ট করছে, রিটেস্টের জন্য সে আবার আপনাদেরকে সুযোগ দিয়েছে। তো এখানে আপনারা মানে 100% একটা অ্যাকুরেসি নিয়ে আপনারা এখানে ট্রেড করতে পারতেন। তো এটা আমি আপনাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দিই। দেখেন এটা হলো কনসলিডেশন মোড, এই যে এইটা, এটা একদম প্রপারলি যদি আপনাদেরকে আমি একটা এক্সপ্লেন দিই আপনারা বুঝতে পারবেন। এটা হলো একটা কনসলিডেশন মোড, ঠিক আছে। আবার আপনাদেরকে দেখাই, এই যে এইটা, এই যে এই যে কনসলিডেশন মোডটা আছে, এটা কিন্তু ঠিক এই যে এই কনসলিডেশন মোডের একটা কি ফ্রম, একটা মানে মানে বেস ফ্রম আর কি। তো আমরা এইভাবে ধরবো না, আমরা এইভাবে ধরবো না, আমরা এই যে ফার্স্টে যেভাবে করছিলাম ঠিক এইভাবে আমরা এটা ধরবো সুন্দর করে। তো এটা হলো কনসলিডেশন জোন আর কি। তো এটা হলো আমাদের ফেক মুভ, এই যে এটা, এটা হলো আমাদের ফেক মুভ। এবং এই যে দেখেন এই যে এইটা, এখানে কিন্তু বড় বড় আইএফসি ক্যান্ডেল দেয়া কিন্তু এটাকে ব্রেক করছে, অর্থাৎ এটা হলো রিয়েল একটা ব্রেক। রিয়েল ব্রেকের পর আমরা কি করব, এটা যদি ম্যানিপুলেশন হতো আমাদেরকে কোনো মানে এন্ট্রির সুযোগ দিত না, সে কি করতো এ মানে এখান থেকে সে ডাইরেক্ট ফল করতো। কিন্তু সে এটা না করে সে কি করছে, এই যে এখানে যে লিকুইডিটিটা আছে অর্থাৎ ইনডিউসমেন্ট, এই যে এইটা, এই লিকুইডিটিটাকে সে সে নেওয়ার জন্য আবার রিটেস্ট করছে। তো রিটেস্টের পর এখানে লিকুইডিটি হান্টের পর সে কি করছে, এখানে একটা ফেক একটা কি করছে, একটা মনে করেন যে একটা মানে সে লিকুইডিটি নেওয়ার পর সে ডাউনে আসছে এবং সে আবার মানে উপরে গিয়ে আবার সে লিকুইডিটিকে সে কি করছে মানে হার্ন করছে। হার্ন করার পর এটা হলো আপনাদের মানে এন্ট্রি
পয়েন্ট আর কি। তো এইখানে সে কি করছে, একটা ডব্লিউ প্যাটার্ন দিছে। ডব্লিউ প্যাটার্ন দিয়ে যত রিটেলার ট্রেডার ছিল, ও ওদেরকে সে কি করছে, এই যে আপনাদেরকে আমি দেখাই, এই যে একটা একটা না মানে দুইটা দুইটা ইভিনিং স্টার ক্যান্ডেল দিয়ে গেছে যে মার্কেট এখন উপরে যেতে পারে। তো যখন রিটেলার ট্রেডাররা যখন আপের জন্য এন্ট্রি নিছে, ঠিক তখনই কি করছে, আপনাদেরকে দেখাই, দেখেন কত বড় একটা মুভ দিছে, দেখছেন? তো এটা হলো সূত্র যে যখন কোনো মানে রিয়েল একটা জোন হয়, সেই জোনের মধ্যে মার্কেট আপনাকে তিনবার সুযোগ দেয়। তো যখন এখানে লিকুইডিটিকে গ্র্যাব করলো, যে এইখানে, ঠিক আছে, যখন লিকুইডিটি গ্র্যাব করলো, তো আপনারা কি করবেন, এখান থেকে যে ফলটা হবে ওইটা হলো আপনাদের অর্ডার ব্লক, ঠিক আছে, ওইটা হলো আপনাদের অর্ডার ব্লক। নেক্সট, মার্কেট যখন এইখানে আসবে, আপনারা কি করবেন, এখানে কোনো বিয়ারিশ প্যাটার্ন দেখবেন। তো এইখানে একটা বিয়ারিশ প্যাটার্ন হয়েছে, যে এটা হলো পিয়ার্সিং লাইন ক্যান্ডেল। এই পিয়ার্সিং লাইনের পর মার্কেট কিন্তু সবসময় ফল করে। তো আপনারা এখান থেকে অনেক ভালো একটা অপরচুনিটি আপনারা দেখতে পারতেন ডাউনের দিকে এন্ট্রি নেওয়ার জন্য। তো এইখানে যদি আপনারা এন্ট্রি নিতেন, তো আপনাদের কি হইতো আমি আপনাদেরকে দেখা দিই। আপনার এখানে কত ভালো একটা এন্ট্রি নিতে পারতেন। তো এটা ফার্স্টেই হয় আর কি, আপনাদেরকে দেখাই। তো এই যে এইখানে আপনারা কি করতে পারতেন, এই যে এই ইয়ার পরে, এই পিয়ার্সিং লাইন ক্যান্ডেলের পর আপনারা কি করতে পারতেন, একটা এন্ট্রি নিতে পারতেন ঠিক এইভাবে। এই যে পিয়ার্সিং লাইন ক্যান্ডেল হয়েছে, তো এরপর যদি আপনারা এন্ট্রি নিতেন, তো আসলে আপনারা এইভাবে একটা এন্ট্রি নিতে পারতেন, যে স্টপ লস থাকতো এই পিয়ার্সিং লাইনের যে রেড ক্যান্ডেল আছে বা একটা নেক্সট সুইং, এই সুইং এর হালকা উপরে, আর আপনাদের টার্গেট থাকতো একদম নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত। এই যে যে এটা হলো আপনাদের নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার, যে এটা এই নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আপনারা একটু যদি লক্ষ্য করেন, দেখেন মার্কেট খুব সুন্দরভাবে আপনাদের টার্গেট ফিল করছে। তো আপনারা যদি চাইতেন যে এখানে যেই পর্যন্ত ব্রেক অফ স্ট্রাকচার হতে থাকে সেই পর্যন্ত আপনারা এটাকে হোল্ড করবেন, তো আপনারা কিন্তু এটা হোল্ড করতে পারতেন। এই যে এখানে একটা বস হয়েছে, আচ্ছা, এখানে বস হওয়ার পর এখানে একটা বস হয়েছে, এখানে একটা বস হয়েছে। তো আবার যখন এই যে এইখানে একটা সুইং হয়েছে, তো এইখানে সুইং হওয়ার পর কিন্তু শেয়ার ব্রেক করতে পারে নাই। তো আপনারা কি করতেন, আপনারা এই যে যে এইখানে এইখানে আপনারা ট্রেড ক্লোজ করতে পারতেন। কারণ হলো আপনাদের কি, আপনারা কোন পর্যন্ত হোল্ড করবেন, যে পর্যন্ত ব্রেক অফ স্ট্রাকচার হয়। তো এইখানে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর যখন আবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এবং শেয়ার মানে ব্রেক অফ স্ট্রাকচার না দিয়ে যে এই সুইং থেকেই সে উপরের দিকে উঠতেছে, তো আপনারা কি করতেন, আপনাদের টার্গেট ঠিক এইখানেই আপনাদের ক্লোজ করতে মানে 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 করতে হতো, যে যে এইখানে। তো এই পর্যন্ত যদি আপনারা এটাকে এন্ট্রি করতেন, যে যে এই পর্যন্ত, যে এই পর্যন্ত, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো একটা মানে প্রফিট মেক হইতো আপনাদের। তো এই পর্যন্ত হলো আপনাদের 1 পয়েন্ট মানে প্রায় প্রায় আর কি 1.5 রেশিও পর্যন্ত আপনারা প্রফিট মেক করতে পারতেন। তো এটাই হলো আজকের এক্সপ্লেনেশন। তো এখানে আপনারা
আপনারা আর কি ওই দিন মানে লাস্ট ডে মানে সপ্তাহের শেষের দিন শুক্রবার দিন আপনারা এরকম একটা এন্ট্রি নিতে পারতেন। তো আজকে একটাই করলাম যেহেতু আজকে ফার্স্ট ডে। তো ইনশাল্লাহ কালকে চেষ্টা করব যে কালকে রবিবার, কালকে হয়তোবা মানে কালকে নিশ্চিত মানে মার্কেট খুলবে। তো কালকে আমি মানে কালকে রাত্রে আমি কালকে সারা দিনের একটা মানে একটা যে ইটা আছে মানে মার্কেটের একটা ব্যাক টেস্ট, ওইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো আজকে আমি আসলে কি কি বিষয়ে আলো- আলোচনা করলাম, আজকে আপনাদেরকে আলোচনা করলাম মার্কেটের বেস, তারপরে বেস কিভাবে আমি আইডেন্টিফাই করলাম, মার্কেটের যে ব্রেক অফ স্ট্রাকচার ওইটার উপর একটা মানে ওইটার উপর আমি মানে ভর করে আমি কি করলাম যে আমি মানে আপনাদেরকে আমি কি করলাম মানে মার্কেটের বেস আইডেন্টিফাই করলাম। এরপর কি করলাম, স্মল টাইম ফ্রেমের মধ্যে আইসা আমি কি করলাম, স্মল টাইম ফ্রেমের মধ্যে আইসা আমি কি করলাম মানে মার্কেটের বেস যেহেতু ডাউনের দিকে, তো আমরা অপরচুনিটি খুঁজবো সবসময় ডাউনের। তো যখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, আমরা সেখানে ম্যানিপুলেশনের যে একটা স্ট্রাকচার আছে এবং একটা সূত্র আছে ওইটাকে আমরা ফলো করলাম এবং আমরা একটা 1 পয়েন্ট প্রায় 5 পর্যন্ত একটা রেশিও মানে গেইন করলাম। তো আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালোভাবে ট্রেড করবেন এবং যে কোনো মার্কেটের মধ্যে ট্রেডিং করার আগে আপনারা আমার হেল্প নিতে পারেন। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।